একদিকে রশনিকে এই বাড়িতে নিয়ে আসতে হবে, আর আরেকদিকে সুমির দাদা আর আশা দিদির মধ্যে এত সমস্যা চলছে। হে ভগবান, বুঝতেই পারছি না যে এখানে কাকে বলবো। আমি জানি খুব কঠিন পরীক্ষা আজ আপনার সামনে। পঙ্কজ বিকেল 5টার সময় মন্দিরে ডেকেছে আমাকে। আপনি কবিরবাবুর সাথে কথা বলেছেন? ফোনই লাগছে না ওর। দিদি, আগে ওনাকেই জানাবেন, তারপর এখানে সবাইকে, না হলে কেউ আপনাকে বুঝবে না। আমি জানি রশনিকে এত সহজেই পরিবারের লোকেরা মেনে নেবে না, কিন্তু বিয়ের আগে তো কবির বাবা আর পরিবারের বাকি সবাইকে বলে দিয়েছিল যে আমার এক সন্তান ছিল কিন্তু সে বাঁচেনি। এখন শুধু এইটুকু বলতে হবে যে ও বেঁচে আছে। সন্ধ্যাবেলার মধ্যে কবিরও এসে যাবে, আর আমি বিশ্বাস করি ও সব কিছু সামলে নেবে। কিন্তু তাও যেন কেমন ভয় করছে আমার। দিদি, আপনি তো সব সময় অন্যদের সাহস জুগিয়েছেন। আজ আমি বলছি, ওনার উপর ভরসা রাখুন। আপনি সব সময় অন্যদের সাহায্য করেছেন, আপনার সাথে খারাপ তো হতেই পারে না, এটা আমার বিশ্বাস। হ্যালো জ্যোতি। হ্যালো কবির। আমি সবে এয়ারপোর্ট থেকে বেরোলাম, সোজা বাড়ি আসছি, ঠিক আছে? কবির, তুমি বাড়িতে যেও না, আমি পুরনো শিব মন্দিরে যাচ্ছি, তুমি সোজা ওখানেই এসো। কেন, কি হয়েছে? সব বলবো তোমাকে, আগে তুমি এসো তো। ঠিক আছে, যেরকম তুমি বলবে। আর হ্যাঁ শোনো, হ্যাঁ, খুব মিস করেছি তোমাকে। লাভ ইউ, বাই। এইসব কি পঙ্কজ? আজকে কার বিয়ে? এটা আমার দেখা সেই স্বপ্ন জ্যোতি, যার কিছুক্ষণের মধ্যেই সত্যি হবে। না কোনোদিন আমি তোমাকে চিনতে পেরেছি, না তোমার কথা বুঝেছি। আমার মেয়ে রশনি কোথায়? পাবে, তুমি তোমার মেয়েকে অবশ্যই পাবে, কিন্তু তখনই যখন তুমি আমার কাছে ফিরে আসবে। আজ মমতার ভালোবাসার পরীক্ষা জ্যোতি। তোমাকে তোমার মেয়ে আর স্বামীর মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। যদি তোমার মেয়েকে প্রয়োজন হয়, তাহলে তোমার ভালোবাসা তোমার স্বামী কবিরকে ভুলে গিয়ে ঠিক এই মুহূর্তে এই মণ্ডপে আমাকে বিয়ে করতে হবে। না হলে ভুলে যাও তোমার মেয়ে, আর চলে যাও তোমার ভালোবাসা তোমার স্বামী কবিরের কাছে। এইসব কি পাগলামি হচ্ছে পঙ্কজ? আমি ঠিকই বলছি, এটা ভালোবাসা জ্যোতি। কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না।
আমি তো তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি, কিন্তু তুমি তোমার পরিবারকে নিয়ে উদয়পুর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিলে। অনেক খোঁজার চেষ্টা করেছি আমি, কিন্তু কোথাও পাইনি তোমাকে। কিন্তু এখন ভগবান আমার কথা শুনেছেন। সেদিন হসপিটালে আমি তোমার গলার স্বর শুনতে পাই। শুধু গলার স্বরই নয়, আমার পরিবারকে আমি অনুভব করতে পেরেছি। তার মায়ের কাছে আমার মেয়ে, কি অনুভূতি ছিল সেটা। সেই দিনই আমি সিদ্ধান্ত নিই যে আমার মেয়েই আমাকে আমার ভালোবাসার কাছে নিয়ে যাবে। আমি ইচ্ছে করেই হসপিটালে যাইনি, যাতে তুমি রশনির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারো। আমার মেয়েকে তুমি এতটাই ভালোবেসে ফেলো যাতে আমার কাছে আসতে তুমি বাধ্য হও। আর সেটাই হলো। যদি আমরা একে অপরের জন্যই পৃথিবীতে এসেছি, তাই দেখা হওয়াটা কিন্তু কোইন্সিডেন্স ছিল না, আমাদের ভাগ্যেই ছিল। আর তুমি কিন্তু এটা অস্বীকার করবে না। ঈশ্বরের এই ইচ্ছে তুমি স্বীকার করো আর চলে এসো আমার কাছে, তোমার সন্তানের কাছে, তোমার স্বামীর কাছে। পঙ্কজ, বলে দিয়েছো আর কোনোদিনও বলবে না এই কথা। কবির হলো আমার স্বামী, আমার স্বামী, আমার ভালোবাসা, আমার সবকিছু। আর রশনি, ও তো তোমার মেয়ে, তাই না? আমি তোর বাবা। এই সত্যিটাকে তুমি কি করে অস্বীকার করবে? আমি মানছি যে আমি ভুল করেছি, আর ভুল বোঝাবুঝি তো হয়। আমি দ্বিতীয়বার বিয়ে করেছি, তুমিও করেছো। আমি ভেঙে দিয়েছি, তুমিও ভেঙে দাও। আর চলে এসো আমার কাছে, আমি তোমায় ক্ষমা করে দেব। জ্যোতি রশনির মা আর বাবা দুজনের ভালোবাসার প্রয়োজন, আর সেটা শুধু আমরাই দিতে পারি। যদি রশনির জন্য এতই চিন্তা থাকতো, তাহলে ওকে ওর মায়ের থেকে আলাদা করতে না তুমি। যে কোনো সন্তান তার বাবাকে ছাড়া থাকতে পারে, কিন্তু মা, তুমি তো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ওর মায়ের থেকে ওকে আলাদা করে দিয়েছিলে। এত বড় নাটক করলে তুমি। কাউকে ভালোবাসো না তুমি নিজের অহংকার ছাড়া। পুরুষ যদি নিজেকে ভালোবাসে তবেই সে অন্য কাউকে ভালোবাসতে পারে। যদি আমাকে এত ঘৃণা করো না তুমি। আমার কাছে তোমাকে আসতেই হবে। গত 48 ঘন্টায় আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে পেতে চেয়েছিলাম। তোমাকে বাড়িতে ডাকি, তোমার সঙ্গে লাঞ্চও করি, এমনকি প্রথমবার আমাদের দেখা হওয়ার অ্যানিভার্সারিও পালন করেছি, যাতে তোমাকে পেতে পারি। আমি কথা দিচ্ছি 48 ঘন্টা পরে আমি তোমায় রশনিকে দিয়ে দেব। সব দোষ তোমারই জ্যোতি। তুমি আমায় বাধ্য করেছো যাতে আমি তোমার সঙ্গে এইরকম ব্যবহার করি, তোমাকে ব্ল্যাকমেল করি। আমি জানতাম যে তোমার মেয়ের থেকে তুমি দূরে থাকতে পারবে না। ওকে কাছে পাওয়ার জন্য কিছু মূল্য তো তোমাকে দিতেই হবে জ্যোতি। খুব বেশি কিছু নয়, শুধু কবিরকে ছেড়ে সারা জীবনের মতো আমার কাছে আসতে হবে। তুমি এই মালাটা নাও আর আমার গলায় পরিয়ে দাও। কবিরের সঙ্গে ডিভোর্স আর আইনের ব্যাপার স্যাপার সবকিছু আমি সামলে নেব। এই নাও। তুমি ভাবলে কি করে যে আমি কবিরকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসব? কবিরকে আমি মন থেকে, আমার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসি এবং শেষ দিন পর্যন্ত বাসবো। রশনি,
ওকে তুমি ভুলে যাবে? হয়তো তুমি ভুলে গেছো যে আইন আমার মেয়ের কাস্টাডি আমাকে দিয়েছিল। আইনের সাহায্য নিয়ে আমি তোমাকে জেলে পাঠাতে পারি আর আমার মেয়েকে যখন খুশি নিয়ে আসতে পারি আমার কাছে। সব কিছু ভেবে চিনতে আর প্ল্যান করেই আমি এখানে এসেছি। যদি তুমি পুলিশের সাহায্যে আমাকে জেলে পাঠাতে পারো, আমাকে শাস্তিও দিতে পারো, কিন্তু তোমার মেয়েকে তুমি ফিরে পাবে না। তুমি যদি এরকম কোনো ভুল করো তাহলে তোমার মেয়েকে আমি চিরজীবনের মতো তোমার কাছ থেকে সরিয়ে দেব, অনেক দূরে। আমি কাউকে কিন্তু ভয় পাই না, কোনো শাস্তিরও ভয় পাই না। তোমাকে ছাড়া জীবন কাটানোটাও তো শাস্তি, কিন্তু তুমি তোমার মেয়েকে কোনোদিনও পাবে না। প্লিজ তুমি আমার মেয়েকে আমায় ফিরিয়ে দাও। পঙ্কজ, তুমি যা ভাবছো সেগুলো তো অন্যায়। ভালোবাসা কি বোঝে কোনটা ঠিক আর কোনটা ভুল? সে তো অন্ধ হয় আমার মতো। রোশনি তো আমারও মেয়ে। একটু ভেবে দেখো শোনা, আমি রোশনির থেকে কি করে দূরে থাকবো? আমি তো সম্পূর্ণ একা হয়ে যাব। আমি কিন্তু তোমায় কোনো কষ্ট দিচ্ছি না, আমি তোমাকে শুধু বোঝাচ্ছি। মেনে নাও, ভালো মেয়ের মতো। তোমাকে তোমার মেয়ের দিব্যি করে বলছি, প্লিজ আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমি আর বাঁচবো না ওকে ছাড়া, প্লিজ। আমিও তোমাকে আমার ভালোবাসার দিব্যি দিচ্ছি জ্যোতি। প্লিজ আমার কাছে ফিরে এসো, প্লিজ প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বন্ধ করো তোমার এই কান্নাকাটি। দেখো, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। দেখো, আর কয়েকদিন পরেই মহাশিবরাত্রি আসতে চলেছে। ততদিন ধরে এই মণ্ডপ এইভাবেই সাজানো থাকবে আর এই আগুনও এইভাবে জ্বলতে থাকবে। আমি জানি সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন, তাই আমি কিছুটা সময় দিচ্ছি। ভগবানের আশীর্বাদ নাও আর একটু ভাবো। আজ থেকে 10 দিনের মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। শিবরাত্রির দিন তোমাকে ডিসাইড করতেই হবে যে তুমি তোমার মেয়েকে চাও নাকি কবিরকে। আরো একটা কথা, তুমি সিদ্ধান্ত কিন্তু বুঝে শুনে নেবে, তা না হলে একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি। মিসেস জ্যোতি বশিষ্ঠ, এই সব কথা কিন্তু তুমি কাউকে বলবে না, না পুলিশকে, না তোমার পরিবারকে, আর না কবিরকে। তুমি যদি এই সব কথা কাউকে বলো তাহলে কিন্তু তোমার মেয়ে রোশনিকে তুমি আর কোনোদিনও দেখতে পাবে না। প্লিজ পঙ্কজ, দয়া করে এরকম করো না। প্লিজ আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দাও, প্লিজ ফিরিয়ে দাও না। লাভ ইউ জ্যোতি। কবির, বাই। কবির,
কি হচ্ছে, সব ঠিক আছে? আমার আবার কি হবে? কিন্তু তুমি এখানে মন্দিরে কেন ডেকেছো? এখানে এখানে কি বিয়ে টিয়ে হচ্ছে কারোর? আমি কিছু জানি না এইসবের ব্যাপারে। ওই আমি তো তোমাকে ডাকছিলাম কারণ আজ থেকে নবরাত্রি শুরু হচ্ছে, তো আমি চাইছিলাম যে তুমি বাড়ি যাওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যাও। আরে আমি একা কেন, আমরা দুজনে যাই না, দুজনে একসাথে দর্শন করব, যাতে আমি ভগবানের কাছে গিয়ে একটু প্রার্থনা করব পরের 10 জন্ম যেন আমি তোমার সাথে থাকতে পারি। দশটা জন্ম কেন, আরো 100টা জন্ম আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই কবির। এসো বাবা এসো, বেঁচে থাকো বাবা। বাহ, জয়সলমীরের মেয়রের কাছে তোমার অনেক প্রশংসা শুনলাম, শাবাশ। এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে, এসো। স্বামী তো এসে গেছে, এখন আবার মন উড়ু উড়ু কেন? জ্যোতি, তুমি তো দেখছি খুব ওরকম ওই কি যেন বলে ইংরেজিতে, রোমান্টিক। ঠাকুরপুর জন্য এত মন খারাপ হয়েছে যে ওনাকে আনতে এয়ারপোর্ট চলে গেছো। জ্যোতি, কি হয়েছে? খুব চিন্তিত মনে হচ্ছে। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ক্লান্ত হয়ে গেছি। কিছুই কাজকর্ম করলো না আর ক্লান্তও হয়ে গেল। মনে হচ্ছে এই মহলের ঠাটপাট ওর মাথায় চেপে বসেছে। খুব তাড়াতাড়ি মা এখানে ফিরে আসবে, তারপরও তোমার খেয়াল রাখবে, তোমায় গল্প শোনাবে, তোমার সঙ্গে খেলবে, আমরা 3 জন ঘুরতেও যাব। হ্যাঁ, ছোট মা। পঙ্কজ, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে যে তুই যেটা করছিস সেটা ঠিক নয়। ঠিক আর ভুল মানুষ তৈরি করেছে ছোট মা, আর সেটাও তাদের মনের মতো করে। আমার যেটা ঠিক মনে হয়েছে তা আমি করেছি, আর একদমই ঠিক করেছি। তাই আমার সিদ্ধান্ত নিয়ে কোনো সন্দেহ নেই ছোট মা। পঙ্কজ, তোকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছি, আর তাই জন্যই আমার ভয় লাগছে যে এর পরিণাম কি হবে তা আমি জানি ছোট মা। জ্যোতিকে আমার কাছে ফিরে আসতেই হবে। ওর মেয়ের প্রতি ভালোবাসা ওকে আমার কাছে টেনে নিয়ে আসবে। আর যদি স্বামীর ভালোবাসা গুরুত্ব পায় তো? জ্যোতি যদি পুলিশ আর কবিরকে সব বলে দেয় তাহলে কি হবে পঙ্কজ? যদি জ্যোতি কাউকে কিছু বলে তাহলে ও সারা জীবন ধরে ওর মেয়ের মুখ দেখতে পাবে না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।